তারা বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলকে তারা প্রশ্নের সম্মুখীন করবে, তারা তাদেরকে চ্যালেঞ্জ করবে, যাতে একটা বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিতার যুগ শুরু হয়। কিন্তু তারা বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা দিয়েছে, বাংলাদেশের মানুষকে তারা বোকা বানিয়েছে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন এবং আমরা পত্র পত্রিকা থেকে দেখতে পেয়েছি কিভাবে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু আজকে তারাই আবার বিভিন্ন জায়গায় কোটায় সিস্টেমে তাদের সুপারিশে টাকার বিনিময়ে চাকরি দিতে হবে, এসব কর্মকাণ্ড আমাদের সামনে উঠে এসেছে। আজকে তারা বাংলাদেশের মানুষের সাথে কি বলবো আমি, স্বপ্ন ভেঙেছে মানুষের। আজকে তারা অনেক বড় বড় কথা বলছে। আজকে তারা ধানের শীষ প্রতীক নিয়ে কথা বলছে। ধানের শীষ প্রতীক কয়েক যুগ ধরে মানুষের ব্যালটে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব বাংলাদেশের মানুষ ধানের শীষ প্রতীককে দিয়েছে। আজকে তারা শাপলার প্রতীক চায়। আপনারা যদি আমাদের যে কারো কাছে যদি কয়েন থাকে, 2 টাকার কয়েনে দেখবেন শাপলা বড় করে দেয়া। কোন দলের প্রতীক তো কোন টাকার মধ্যে থাকতে পারে না, শাপলা তো জাতীয় প্রতীক। আজকে তারা আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে কথা বলে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে দেন, আপনারা অংশগ্রহণ করুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে কতটুকু গ্রহণ করেছে সেটি আপনারা পরীক্ষা করেন। আমি আপনাদেরকে পরীক্ষা করতে বলবো, কারণ আপনারা নিজেরাও জানেন সেই পরীক্ষায় আপনারা ভয়াবহভাবে আপনারা ফেল করেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, নিজেরা আপনারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন। আপনারা দীর্ঘ সময় ছাত্রলীগের ছত্রছায়া থেকে ওই আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের সাথে, যারা আমাদের সাথে আমাদের সমমনা দলগুলি আন্দোলন সংগ্রাম করেছিল, তাদের উপরে হামলা করেছিলেন। আজকে এই জুলাই আগস্টের আন্দোলনে এসে আপনারা হিরো বনে গিয়েছে। 18 বছর যাবৎ যারা ত্যাগ স্বীকার করেছে, 18 বছরের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে এই জুলাই আগস্টের পটভূমি তৈরি হয়েছে। আমরা আপনাদেরকে স্বীকৃতি দেই যে হ্যাঁ, আপনারাই নেতৃত্ব দিয়েছেন, আমরা পিছনে ছিলাম, কারণ আমরা আপনাদের আন্দোলনকে যাতে সরকার ভিন্ন খাতে না নেয় সেটিই চেষ্টায় ছিলাম।